শুটিংয়ে আরিয়ানের ওপর কেন বিরক্ত হতেন ববি দেওল? এ প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী গৌতমী কাপুর। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিরিজ ব্যাটস অফ বলিউডে তরুণ পরিচালক আরিয়ানের কঠোর পারফেকশনিস্ট মনোভাব শুটিং সেটে এক ধরনের চাপ তৈরি করেছিল। গৌতমী জানান, প্রতিটি শটের জন্য আরিয়ানের কাছ থেকে 10 থেকে 15 বার রিটেক নেওয়া হতো। এতবার রিটেক নেওয়ার প্রক্রিয়ায় অভিজ্ঞ শিল্পী ববি দেওলও মাঝে মাঝে ধৈর্য হারাতেন, তবে আরিয়ান নিজের সিদ্ধান্তে অনড় থাকতেন। গৌতমী কাপুর জানিয়েছেন, প্রথমবার স্ক্রিপ্ট রিডিংয়ে উপস্থিতি দেখার সময় তিনি অবাক হয়েছিলেন আরিয়ানের পরিপক্কতা দেখে। সেখানে প্রায় 25 জন অভিজ্ঞ অভিনেতা উপস্থিত ছিলেন এবং কেউ কেউ ভাবছিলেন এত সিনিয়র শিল্পীর মাঝে একজন তরুণ পরিচালক কিভাবে কাজ সামলাবেন। কিন্তু আরিয়ানের প্রতিটি চরিত্র নিয়ে স্পষ্ট ধারণা ও দৃঢ় দৃষ্টিভঙ্গি সকলকে মুগ্ধ করেছে। যে ছেলেটি নিজেই সিরিজটি লিখেছেন এবং পরিচালনা করছেন, এই বয়সে তার এমন পরিপক্কতা সত্যি অবিশ্বাস্য, এমনটাই মন্তব্য করেছেন গৌতমী। ব্যাটস অফ বলিউড 2024 সালে মুক্তি পেয়েছে এবং সিরিজটি তরুণ আরিয়ানের পরিচালনায় অভিষেক হিসেবে চিহ্নিত। মুক্তির আগে তার পরিচালনার ক্ষমতা নিয়ে নানা আলোচনা ও সমালোচনা চলছিল, তবে প্রথম সিরিজের সাফল্য দেখিয়ে সেই বিতর্ক অনেকটাই ফিকে হয়ে গেছে। সিরিজটি শুধু তার মেধার প্রমাণ নয়, বরং শিল্পীদের সঙ্গে তার দৃঢ় এবং নিখুঁত মনোভাবের উদাহরণ। শুটিং সেটে কঠোরতার মধ্যেও আরিয়ানের উদ্দেশ্য ছিল স্পষ্ট, তা হলো সর্বোত্তম পারফরমেন্স নিশ্চিত করা। এই কারণে ধৈর্য হারাতেন অভিজ্ঞরাও, কিন্তু তার পরিপূর্ণ নির্দেশনা শেষে সবাই বুঝেছিলেন কাজের মানে কোনো ছাড় নেই। সিরিজের সাফল্য এবং নেটফ্লিক্সে ভালো প্রতিক্রিয়া তাকে তরুণ পরিচালকের মর্যাদা দিয়েছে। গৌতমীর বর্ণনা অনুযায়ী সেটের এই অভিজ্ঞতা প্রমাণ করে আরিয়ান শুধু শাহরুখ খানের পুত্রই নন, বরং তরুণ বয়সে নিজের মেধা ও পেশাদারিত্ব দিয়ে বলিউডে নিজের স্বতন্ত্র জায়গা গড়ে তুলেছেন।